ইত্তেবায়ে সুন্নতে রাসূলিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নাত, আর ভিতরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। হুকুম যা যা আছে, সুন্নত যা যা আছে, আর বুনিয়াদ আল্লাহর মুহাব্বতে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়। এরপরে যদি 3 নাম্বার ইজতিনাব আনিল মাআসি, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত গুনাহ থেকে কি করা? বেঁচে থাকা। আল্লাহ তাআলার হুকুম, ইমতিসালু আমরিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমগুলো খুঁজে খুঁজে বের করে মানা। 2 নাম্বার ইত্তেবায়ে সুন্নতে রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের ইত্তেবা। 3 নাম্বার ইজতিনাব আনিল মাআসি, সমস্ত গুনাহ থেকে বাঁচা। সমস্ত কি? আচ্ছা, আর কোনটা কোনটা বাকি আছে বলেন? আর ভিতরে রিয়া, বুগজ, গীবত, শিকায়েত, সমস্ত কিছু থেকে বেঁচে থেকে আল্লাহর মহব্বতে, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়ে। তাহলে আমার ফরজগুলো ছাড়বো না, ওয়াজিবগুলো ছাড়বো না, সুন্নতগুলোও ছাড়বো না, মুস্তাহাবগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, পারতপক্ষে কোনো গুনাহ করব না। বাস এ হবে স্লোগান, এ হবে 10 দিনের তালিমাতের খোলাসা, এই 10 দিনের শিক্ষার কি খোলাসা। ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলোও ছাড়বো না, পারতপক্ষে নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না, ব্যাস। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। এরপরে যদি সারা রাত জিকির নাও করেন কোনো অসুবিধা নাই, সারা মাস রোজা নাও রাখেন কোনো অসুবিধা নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। সোমবার বৃহস্পতিবারকে রোজাকে লাজেম করা, যে এটা যেন হয় জীবনের চিহ্ন, যে সোমবার বৃহস্পতিবার আমি কি রাখবো? রোজা রাখ। তুমি দেখা করিও, চশমাওয়ালা, তুমি দেখা করিও। হ্যাঁ, সোমবার বৃহস্পতিবার কি রাখবো? প্রত্যেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। সোমবার বৃহস্পতিবার মোতালেব সাহেব ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের ছুটে না, আলহামদুলিল্লাহ আপনিও এখন থেকে নিয়ত করেন, যত ব্যস্ততাই হোক সোমবারে রোজা রাখবো। আল্লাহর নবী সোমবারে রোজা ছাড়তেন না। কেন সোমবারে রোজা রাখতেন? তিরমিজি শরীফের বাবু মিলাদিন নবী, তিরমিজি শরীফের হাদিস হলো এটা, বাব হলো বাবু মিলাদিন নবী, আর হাদিস হলো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ফিল ইয়াউমিল ইসনাইন ওয়াল ইয়াউমিল খামিস, রাসূল সোমবারে বৃহস্পতিবার রোজা রাখতেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সোমবারে আপনি কেন রোজা রাখেন? বলেন, এই দিন আমি দুনিয়াতে তাশরীফ নিয়ে আসছি। তাহলে মিলাদ কি মিষ্টি খাওয়া না মিষ্টি ছেড়ে দেওয়া? বিরিয়ানি খাওয়া না বিরিয়ানি ছেড়ে দেওয়া? কারণ সোমবারে রাসূল রোজা রাখতেন। রাসূল মিলাদুন নবী পালন করতেন বছরে 52 বার। রাসূল নিজের মিলাদ পালন করতেন বছরে কতবার? 52 সপ্তাহে 52 সোমবার রোজা রেখে রাসূলের জন্মদিবস পালন করতেন। বলেন আলহামদুলিল্লাহ, আমিও পালন করি। আর কে কে পালন করেন? হাত তোলেন। ইনারা পালন করে। ইনারা কি করে? আমরা মিলাদুন নবী পালন করি প্রতি সপ্তাহের সোমবারে রোজা রেখে। বলেন ইনশাআল্লাহ দুনিয়াতে কিছু হবে না, হাসরের ময়দানে প্রমাণ হবে কার দিলে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, রাসূলের ভালোবাসা আছে। আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় সোমবারে রোজা রাখবো, কেননা এই দিন আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ নিয়ে আসছেন। হ্যাঁ, রাসূল যদি দুনিয়াতে না আসতেন তাহলে আমরা ঈমান চিনতাম না, আমরা কোরআন চিনতাম না। রাসূল দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন বলেই তো আমরা ঈমানওয়ালা হয়েছি, আমরা কোরআনওয়ালা হয়েছি। আমরা কিছুটা হলেও মানুষ বলে কিছুটা হলেও এলমওয়ালা হয়েছি, কিছুটা মসজিদওয়ালা হয়েছি, শুধু রাসূল আসছেন বলেই তো। হ্যাঁ, তবে রাসূল আসছেন বলেই তো ওই সোমবারের রোজা, যেই সোমবারে রাসূল জন্মগ্রহণ করেছেন, রাসূল সোমবারের রোজা রাখতেন, আমরাও সোমবারের রোজা রাখবো। ইমতিসালান লিআমরিল্লাহ, হ্যাঁ, ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ। প্রতি সোমবারে কেন রোজা রাখবো বলেন? আর রাসূল কেন রোজা রাখছেন? এই দিন রাসূলের কি হিসাবে?
এই দিন রাসূলের জন্মদিন হিসাবে আলহামদুলিল্লাহ। এখন হয়তো কালকে ফেসবুকে লিখবে মুশতাকুর নবী সাহেব মিলাদুন নবী স্বীকার করছে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কি বলেন? কেন মিলাদুন নবী অস্বীকার করব? মিলাদুন নবী অস্বীকার করার কোনো বিষয় তো না। মিলাদুন নবীকে অস্বীকার করলে তো রাসূলকে তো অস্বীকার করা হয়। জন্ম অস্বীকার করলে আর জীবনী থাকে কোথায়? জন্ম অস্বীকার করলে আর জীবনী থাকে কোথায়? জীবনীর অবিচ্ছেদ্য অংশ জন্ম। জন্ম রাসূলের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জন্মে রাসূলের জন্ম বৃত্তান্তের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে শুধুই জন্মই জীবন নয়, জীবনের ভিতরে জন্ম আছে, জন্মের ভিতরে জীবনের আলোচনা নাই। এজন্য রাসূলের জন্ম কি বারে? আবার বলেন, সবাই বলেন। তাহলে আমরা রাসূলের জন্ম সোমবারে এই খুশিটা আদায় করব কি দিয়ে? কেন? আল্লাহর নবী এই খুশি আদায় করেছেন রোজা দিয়ে। এবার বৃহস্পতিবারে আল্লাহর নবী রোজা রাখতেন। রাসূল বলেন আমি বৃহস্পতিবারে রোজা কেন রাখি? বলে প্রতি বৃহস্পতিবারে উম্মতের আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই যে রোজা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক। এজন্য সোমবার বৃহস্পতি রোজা রাখবো তো আলহামদুলিল্লাহ। এরপরে প্রত্যেক ইংরেজি চন্দ্র মাসের 13, 14, 15 যদি কোনোদিন সোমবার পইরা বসে তোর চাঁদ লাগিয়ে গেছে, ডাবল হয়ে গেছে। বৃহস্পতিবার পইরা বসে আর কোনো না কোনো মাসে পইরাই যায়, এটা বা ওইটা পইরাই যায়। কি ভাই? একের ভিতরে দুই হয়ে যায়। বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাসুম ভাই রাখতো না, লেগাম ধ্যানের সাথে শুনে নেই। হ্যাঁ, কিবার কিবার? হ্যাঁ, কেউ যেন বিয়ের তার মেয়ের বিয়েতে আপনাকে দাওয়াত দিবে, বিয়ের তারিখ করতে সে চিন্তা করে সোমবার বৃহস্পতিবার দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আমাকে এখন সোমবার বৃহস্পতিবার কেউ খাওয়ার দাওয়াত দেয় না। কি সোমবার বৃহস্পতিবার কি দেয় না আমাকে? আর সোমবার বৃহস্পতিবার আমার যেখানে মাহফিল থাকে তারা আমার জন্য ইফতারির ব্যবস্থা করে, এটা জানা হয়ে গেছে। আর আমার জন্য ইফতারির ব্যবস্থা সহজ। বুট, মুড়ি, সোনা বুট, পৃথিবীর কিছুই লাগে না। 2 রুটি আর একটু কদু দিলেই হয়ে যায়। ঠিক আছে না? ইনশাআল্লাহ আজকে থেকে ঘোষণা শুনেন, কেউ যদি আমাকে কখনো দাওয়াত দেন আপনার বাসায়, আপনি খানার আইটেম যত কম করবেন আল্লাহর কসম আমি মুশতাকুর নবী তত বেশি খুশি হব। এখন কসম খেয়ে বলছি। কি বলছি বলেন? যেন আমাকে দাওয়াত দেওয়া উম্মতের জন্য সহজ হয়, যেন আপনার মাল নষ্ট না হয়, আমার শরীরের কষ্ট না হয়। কি বলছি বলেন? একবার একজনের দাওয়াত দিয়ে চাইেন আলু ভর্তা, ডাল আর একটু ডিম ভাজি আর ভাত দিয়েন, আমি আপনার কপালে চুমু দিব আপনার ফাঁকা হাতের জন্য। আর ওই বাড়তি টাকাটা আপনি মাদ্রাসা দিয়ে দিয়েন। আমার মাদ্রাসা দিতে হবে না, আপনার মাদ্রাসাতে আপনি দিয়েন, আপনার নিকটের মাদ্রাসা দিয়েন, নিকটের মসজিদের ইমাম সাহেবরা হাদিয়া দিয়ে দিয়েন। যেটা দিয়ে আমার জন্য খাসি কিনবেন, বলবেন হুজুর খাসি কিনতে গেছিলাম, পরে আলু ভর্তা দিয়ে আপনাকে ভাত দিছি, আর খাসির টাকাটা আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহেবকে হাদিয়া দিয়ে দিয়েছি। এটা যদি বলতে পারেন কেউ সাহস করে, যেই পরিমাণ হাদিয়া দিবেন আমি এই পরিমাণ বকশিশ আপনাকে আবার দিয়ে দেব। রুচি ঠিক করেন, রুচি ঠিক করেন, রুচি ঠিক করেন। কুর্তা কাপড়ের পিছনে পড়বেন না যে হুজুরে তয়ব কুর্তা গায়ে দেয়, আমিও তয়ব কুর্তা গায়ে দিতে হবে। আমার তয়ব কুর্তা আমি মনে হয় নাই গত 20 বছরে কখনো কিনছি বলে। তা আমি এটা কেউ যদি দেয় তো কিনিয়েন, আর আমারও দেখে আপনি কিনিয়েন না, এটা কারণ কষ্ট হইব। কথা বুঝেন নাই? কি হবে? কষ্ট হবে। মাওলানা মোতালেব পরে দেখে আপনিও বললেন তো মোতালেবের ইনকাম কত, আপনারটা কত, আপনি বাকি টাকাটা কোনো মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দিয়েন। কুর্তা কাপড়ের পেছনে পড়বেন না। বলেন কি বলছি? বলেন অসাধারণদের সাধারণ চলাই অসাধারণ। কি বলছি বলেন? হ্যাঁ বলেন। অসাধারণদের আমাদের ডক্টর ইউনূসের জীবন সাধারণ,
সে বলে আমাকে তোমরা বোতলের পানি দিবা না, আমারে বোতলের পানি দিবা না, জগ আর গ্লাসের পানি দিবা। সে বলছে বাংলাদেশের কোথাও আমার ছবি কেউ ঝুলাবা না, আমার ছবি ঝুলাবার পেছন যে টাকা দিবা এ টাকা জাতির জন্য খরচ করবা। সে অসাধারণ চলে সাধারণ, এই জন্য অসাধারণদের সাধারণ চলাই অসাধারণ। বলেন হ্যাঁ, একটা একটা গেঞ্জি একবার পরে ফেলে দিবেন এমন যেন না হয়, এক জামা একবার পরে ফেলে দিবেন এমন যেন না হয়। ঠিক হয় না ইনশাআল্লাহ? জামা কাপড়ে অপচয় না করা, জামা কাপড়ে অপচয় না করা, বাড়ি ঘরে অপচয় না করা, বিবি বাচ্চাদের পোশাক আশাকে অপচয় না করা, খাবার দাবারে অপচয় না করা। বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি মাঝে মাঝে হাদিয়া দিবেন, আপনার গ্রামের ইমাম সাহেবকে মাঝে মাঝে হাদিয়া দিবেন, ইমাম সাহেবকে নিজের পরিবারের অংশ মনে করবেন। কি বলছি বলেন? হয়তো আপনার মৃত্যুতে আপনার পীর বলতেও পারবে না, আপনার গ্রামের ইমাম আপনার জন্য দোয়া করবে। আপনার মৃত্যুতে আপনার পীর সাহেব কিন্তু বলতেও পারবে না, লেকিন আপনার গ্রামের ইমাম কি করবে? আপনার জন্য দোয়া করবে। এই জন্য গ্রামের ইমামকে একটা লুঙ্গি হাদিয়া দিবেন, গ্রামের ইমামের বিবির জন্য একটা শাড়ি হাদিয়া দিবেন। হ্যাঁ, গ্রামের ইমামের বিবির জন্য একটা 3 পিস কি দিবেন? হাদিয়া দিবেন। ঠিক হয় না? মুরগি কিনছেন তো গ্রামের ইমামের জন্য 2 কিলো মুরগি কিনবেন। যারা সাধ্যে কুলায় ঈদে প্রত্যেক মানুষ তার নিজের ইমাম সাহেবকে একটু হাদিয়া দিবেন, ইমাম সাহেবকে একটু হাদিয়া দিবেন, ভালোবেসে হাদিয়া দিবেন, সবচেয়ে বড় নোটটা হাদিয়া দিবেন। চুপে চুপে কোনো আলেমে দ্বীনকে মহাব্বত করবেন, আলেমে দ্বীনকে মহাব্বত করার নিজেদের কলিজার অংশ বানাবেন, নিজেদের কলিজার কি বানাবেন? অংশ বানাবেন। এরা দ্বীনের জন্যই কোরবানি করছে, এরাও আমাদের মতো মাল কামাইতে পারতো, এরা দ্বীনের জন্য দুনিয়াকে জলাঞ্জলি দিয়েছে। বাস্তব না বাস্তব? যদি এরা জলাঞ্জলি না দিত তো এই দেশে এখন আপনারা এতে কাফে কল্পনাই করতে পারতেন না। বাস্তব না বাস্তব? আমাদের ওস্তাদরা যদি মেহনত না করতো, আমাদের পেছনে আমাদের ওস্তাদরা যদি মেহনত না করতো, হ্যাঁ, আমাদের পেছনে যদি আমাদের ওস্তাদরা কি না করতো? মেহনত না করতো, তা আমিও রিক্সা চালানোওয়ালাই হইতাম। আমার বন্ধুরা আছে রিক্সা চালায়, আমার একটা দোস্ত আছে সে রিক্সা চালায়, সে সব সময় তারে দেখলে আমার তার কথা মনে ওঠে। আমি আর সে একসাথে ক্লাস প্রাইমারি স্কুলে একসাথে পড়ছি। আমার দোস্ত আছে, আমরা যা একসাথে পড়ছি। সে খুব ভালো ছাত্র ছিল, সে ছাত্র জীবনে বাঁকা ছিল। বাঁকা বুঝেননি? না, সিডাঙ্গে বাঁকা, অর্থাৎ ফখর ফখর করে চলতো, বানাওয়াট। সে চুলরে এভাবে ওই দোকানে গিয়া আয়রন করে হিট দিয়ে চুলরে পিছিয়ে ফিরাইতো, এভাবে এভাবে ফিরাইতো, বুঝেন না? শার্টের কলারের নিচে একটা রুমাল লাগাইতো যেন শার্টে এমনি এমনি চলতো। পরে এই মনে হয় 2-1 বছর আগে আমাদের গ্রামের বাজারে তার সাথে দেখা, লুঙ্গিটার মধ্যে চিতাই পড়ে আছে, শার্টটা পুরাতন, দাড়ি তো নাই। পরে আমি বলতেছি ভালো আছো? বলি ভাইয়া ভালো আছি। আমি আমার চিনছো? ভাইয়া তোমার চিনবো না, কারো চিনবো? পরে আমি বলছি আচ্ছা কি করো? দোস্ত চিটাঙ্গে একটা কনস্ট্রাকশন ফার্মে জব করি। আমি কি তোমার ওটা এখনো যায় নাই না? তুমি আমাকে হ্যাঁ, কনস্ট্রাকশন ফার্মে জব করে, এর অর্থ কি? হয়তো তিনি রাজমিস্ত্রির যুগালি। কি বলে আমি দোস্ত তোমার ওইটা এখনো যায় নাই, তোমার ওইটা তোমাদের এখান থেকে এখনো বাইরে ফিরতে পারে নাই না? জামা পায়জামা মনে মনে করতেছি আর কি, জামা পায়জামা দেখে তো আন্দাজই হয় তোমার হালত কি। লুঙ্গি আর জামা দেখে তো তোমার কি হয়? আন্দাজে তোমার হালত কি বলে? এক বেটা কি কয় জানেননি? এসপিটি। আপনি কি করেন? আমি এসপিটির প্রাইভেট সচিব। এসপিটির প্রাইভেট সচিব? কি রে ভাই, এসপিটি আবার কি? কোনো আমেরিকান কোম্পানি না, লন্ডনের কোম্পানি। এসপিটির প্রাইভেট সচিব, সোনাইমুড়ি পাবলিক টয়লেটের টাকা উঠায়। ডাক্তার সাহেব কি বলছি? ইনি ডাক্তার, বিসিএস ক্যাডার। দেখেন এখানে কেমনি বইয়া থাকে। অসাধারণদের সাধারণ চলাই অসাধারণ। বলেন বিসিএস ক্যাডার, অসাধারণদের সাধারণ চালাই কি? আর উনি কিসের প্রাইভেট সচিব বলেন?
SPT এই জন্য খাবার দাবারে অপচয় করবেন না, বলেন খাবার দাবারে কি করবেন না, বাড়ি ঘরে অপচয় করবেন না। 60,000 টাকার খাট হইলে হয়, এখানে আপনি 2.5 লাখ টাকার খাট কেন কিনলেন? বাকিটা আল্লাহর রাস্তায় দান করে দেন। 2 লাখ টাকার কোরবানি দিলেই হয়, আপনি 3.5 লাখ টাকার গরু কেন কিনতে গেলেন? বাকিটা আল্লাহর রাস্তায় দান করে দেন। আপনার কোরবানি থেকে আপনি একটা অংশ, আপনি 2 লাখ টাকার গরু না কিনে আপনি 1.5 লাখ টাকার গরু কিনেন, আর 50,000 টাকা নিকটবর্তী মাদ্রাসায় দিয়ে দেন, আর বলেন যে এটা দিয়ে আপনারা একটা ছাগল, 2টা ছাগল কিনে নেন। বিষয়টা কেমন হবে বলেন তো? হ্যাঁ হ্যাঁ বলে না পরামর্শটা, হ্যাঁ অনেক সুন্দর হবে কিনা? হ্যাঁ, শুধু একটা ব্যাস কম হবে, আপনার ব্যয়ে যখন জিজ্ঞেস করবে ব্যয় গরু কিনছেন কত দিয়া, তখন একটু শরম পাবেন, 1.5 লাখ টাকা দিয়ে কিনছি। আগে জি ভাই বাজারে গেছি এরপরও আর পাই নাই, 3.5 লাখ টাকা দিয়ে কিনছি। ব্যয় ইচ্ছে ছিল এবার 12 লাখ টাকা দিয়ে, 12 লাখের ছাগলে কিভাবে ছাগল বানায় দিল, পুরা দেশের তাবাহ করে দিল 12 লাখ টাকার ছাগলে। কি এক ছাগলে কি করে দিল? এই জন্য এই কোরবানির ঈদে ইনশাআল্লাহ সকলেই নিয়ত করেন যে আপনি ইনশাআল্লাহ পরিমিত অংশ দিয়ে কোরবানি করবেন, বাকি আপনার সাধ্যের যা আছে বাকি আশেপাশে মাদ্রাসাগুলোতে বিতরণ করে দিবেন ইনশাআল্লাহ। বলে না কি বলছি এই কথাটা একটু, আমি তো বাংলা ভাষায় বুঝাইতে পারি না। হ্যাঁ হয়েছে নি? বলেন আপনি কি করবেন? আপনার পরিমিত দিয়ে কিনে আর সাধ্যের মধ্যে যা আছে আশেপাশে মাদ্রাসাগুলোতে বিতরণ করে দিবেন। সুন্দর হবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো। হ্যাঁ, আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করো। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রত্যেক বছর কোরবানির ঈদে আলহামদুলিল্লাহ সারা দুনিয়া থেকে মুহিব্বিন কিছু অংশ দান করে, কেউ একটা গরু দান করে, কেউ 1 অংশ দান করে, কেউ 2 অংশ দান করে। এই সিলসিলা দিয়ে আমাদের কাছে 17-18টা গরু হয়। গরু হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা এই গোশতগুলো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যত মেহমানরা সেদিন আসে, বিভিন্ন মাদ্রাসা থেকে মোতামিমিনরা যারা আসে তাদেরকে আমরা পরিমিত অংশ করে দিতে থাকি। দিতে 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 সবাইকে দেওয়ার পরে যেটা আমাদের কাছে থাকে এটা আমরা ফ্রিজ অফ করি। ফ্রিজে করতে গিয়া আমাদের ফ্রিজে আর জায়গা থাকে না, বাড়তি আর গোশতও থাকে না। মনে কি করছে বুঝেন নাই? আগে ফ্রিজে করি না আগে দেই? আগে দেই না আগে ফ্রিজে ঢুকাই? আগে দেই, দেওয়ার পরে ফ্রিজে ঢুকাই। ফ্রিজের কি অবস্থা হয় বলেন? ফ্রিজে ভরে যায়, গোশত থাকে না। যদি গোশত থাকতো ফ্রিজ ভরে যেত আমরা কি করতাম? আর যদি গোশত না থাকতো ফ্রিজ খালি থাকতো, আহা এতটি গরু দিলাম সবারই দিয়ে দিলাম আর নিজের ফ্রিজটা খালি। আল্লাহ কয় তুই দিতে থাক, তোর ফ্রিজ ভরে দেওয়ার দায়িত্ব আমার, যা। কি ভাই, তাহলে আপনিও যদি নিয়ত করেন আপনি 1 অংশ কোরবানিতে অংশদান করবেন, আমাদের কাছে মোবাইল নাম্বার আছে, বিকাশ নাম্বার, বিশেষ করে আমাদের আল মাহমুদ স্যার। আপনি কোথায়? এখানে আসেন, এখানে আসেন 1 মিনিট। আমাদের মারুফ সাহেব, আমাদের আল মাহমুদ স্যার। এবার আমরা চলে যাব, আমি, আমাদের নাজেম সাহেব, আমাদের মহিউদ্দিন সাহেব, আমরা 3 জন ইনশাআল্লাহ এবার হজে যাব। তো সবচেয়ে বেশি কাজ করতেন মহিউদ্দিন সাহেব, তিনিও হজে যাবেন। নাজেম সাহেব বেশি কাজ করতেন, তিনিও হজে যাবেন। এবার ইনশাআল্লাহ এই আল মাহমুদ স্যার, আল মাহমুদ সাহেব, ইনি আপনাদের পক্ষ থেকে আপনাদের তরফ থেকে আমার পক্ষ থেকে ইনি আপনাদের সাদাকা, আপনাদের দান, আপনাদের কোরবানি সবগুলো রিসিভ করে আলহামদুলিল্লাহ। এই নওজোয়ান ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স, কম্পিউটারে বিশেষ অভূতপূর্ব পারদর্শী সে, আলহামদুলিল্লাহ বলেন। সে কম্পিউটারে অভূতপূর্ব পারদর্শী, এই জন্য সে আমাদের এই সবগুলো কাজ সে করে। আল্লাহ তাআলা এই নওজোয়ানের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে বরকত দান করেন। সে আমার কাছে আসছে শুধুই আমার খেদমতের জন্য, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমার এই প্রকাশনা বিভাগের সমস্ত মেহনত সে করে, আমি তো কিছুই করি না, আমি তো একটা দাড়ি কমাও দেই নাই, সব সে করছে। হ্যাঁ, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন ইনশাআল্লাহ। সে যোগাযোগ করবে আপনাদের সাথে, আপনারা তার নাম্বারটা নিয়ে যাবেন, তার নাম্বারটা দিয়ে দিবেন।
আপনার নাম্বারটা দিয়ে দিবেন। আমাদের আরও যে বিকাশ নাম্বারগুলো আছে আপনারা ওয়ালও লাগানো আছে, আপনাদের মোবাইলে এই বিকাশের ছবিটা নিয়ে যাবেন। প্রত্যেকের কাছে যেন সুদর্ণপুরের বিকাশ নাম্বার থাকে, যখন যাকে সুযোগ পান ইনশাআল্লাহ যান। কষ্ট দিলাম মাশাআল্লাহ। তাইলে আমরা কি করব ইনশাআল্লাহ, আগামী কোরবানিতে খেয়াল করব তো। কে হিম্মত করবেন হুজুর ইনশাআল্লাহ আমি এক অংশ 20,000 টাকা, এক অংশ 20,000 টাকা, হুজুর এইবার কোরবানিতে আমি এক অংশ 20,000 টাকা দিব। কারা কারা হাত তুলবেন দেখি? বিসমিল্লাহ। একজন হয়ে গেছে, 3 জন হয়ে গেছে, 4 জন হয়ে গেছে, 5 জন, 6 জন, 7 জন, এক গরু হয়ে গেছে, 8 জন, জি মাশাআল্লাহ, 9 জন, 10 জন, জি মাশাআল্লাহ, আরো বলেন ইনশাআল্লাহ, 11 জন, আরো আব্দুল্লাহ, ডাক্তার আব্দুল্লাহ ইনি হজে যাবে আমাদের সাথে, 12 জন, মনে আনিস হজে যাবে, এখানে এক অংশ দিবে, 13 জন হয়ে গেছে, 2 গরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আরো বলেন ইনশাআল্লাহ, আরো বলেন কে কে নিয়ত করবেন এক অংশ কোরবানিতে, এক অংশ কোরবানির টাকা 20,000 টাকা আপনি বিকাশে মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন। দুনিয়ার যে প্রান্তেই আপনি থাকেন না কেন, অস্ট্রেলিয়া থাকেন আর আমেরিকা থাকেন আর সুইজারল্যান্ডে থাকেন, আপনি যদি ওখানে কোরবানি করতে অসুবিধা মনে করেন, আপনি যদি আপনার কোরবানির একটা অংশ আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দেন, আপনার কোরবানি যথার্থ সহি ইস্তেমাল হবে আর আপনার কোরবানি ফিউর হবে, যদি টাকাটা ফিউর হয়। আমাদের এক ভাই ব্যাংকে চাকরি করতো, ব্যাংকে চাকরি করাকালীন তিনি মোটরসাইকেল ওভার চালায়া তিনি 10,000 টাকা অর্জন করছেন, কামাই করছেন। ওই 10,000 টাকা তিনি আমাদের মাদ্রাসার এই কি বলে গরুর কোরবানির অংশে দান করেছেন। আল্লাহ তার এই কোরবানির বরকতে তাকে ব্যাংকের এই সন্দেহযুক্ত চাকরি থেকে বের করে নিয়ে এসে এখন তাকে আল্লাহ তাআলা প্রত্যেক বছর একবার হজ, একাধিকবার উমরা করার তৌফিক দিচ্ছেন। কি ভাই, আরো মজার খবর আছে, উনি ব্যাংক থেকে আসার সময় ব্যাংক তাকে 20 লাখ টাকা বাড়তি দিয়েছে, 20 লাখ, উনি এই 20 লাখ টাকা পুরোটাই আমার হাতে তুলে দিয়েছে, পুরোটাই আমরা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন এই নওজোয়ানকে তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তার জীবনকে ধন্য করে দেন। এই জন্য যে যেখান থেকে শুনছেন সারা পৃথিবীর মুসলমানকে আমরা অনুরোধ করছি, ইনশাআল্লাহ কোরবানির ঈদে আপনি আপনার একটা অংশ, আমাদের হাজী শফিক সাহেব আছেন, তিনি কেনার জন্য অনেক চেষ্টা করেন, 17টা গরু কিনা কোনো 4টিখানি কথা না। আমাদের লাকসামের মাকসুদ ভাই আছেন, তিনিও অনেক কষ্ট করেন। আলহামদুলিল্লাহ এই গরুগুলো কিনতে অনেক কষ্ট, জবে করতে অনেক কষ্ট, আমাদের ওস্তাদরা, ছাত্ররা সহ আশেপাশের মুহিব্বিনরা সহ এগুলো করে। তো ইনশাআল্লাহ আপনাদের এই কোরবানি আপনারা যেহেতু এবার তো ওনারা 2 জন হজে চলে যাবে, আমিও চলে যাব, তো আপনারা যদি মনে করেন কে করবে কে নিবে, তাহলে তো আমরা উম্মত বঞ্চিত হবে। আলহামদুলিল্লাহ এটা দিয়ে হ্যাঁ মারুবিল্লাহ সব থাকবে, আমাদের আল মাহমুদ স্যার থাকবে, আমাদের আরিফ থাকবে, আরিফ আমার খাদেম আরিফ যে আমার সাথে সার্বক্ষণিক থাকে, আরিফ আলহামদুলিল্লাহ এবার উমরায়ও গিয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সামনের বছর সে হজে যাবে ইনশাআল্লাহ, 26 তারিখে সে কি 26 সালে ইনশাআল্লাহ সে কি হজে যাবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আরিফের সাথেও আপনারা যোগাযোগ করতে পারবেন, মাদ্রাসার যে বিকাশ নাম্বারগুলো দেওয়া থাকবে এগুলোর সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিজের হালাল অর্থ থেকে একটা অংশ কোরবানিতে শরীক হবেন, একটা ছাগল দিয়ে, একটা গরুর অংশ দিয়ে আপনি কোরবানিতে শরীক হবেন। এখন ফিরে যাবেন বাড়িতে, জীবনে ইনশাআল্লাহ যখনই সুযোগ পান ইসলাহি মজলিসে আসার চেষ্টা করবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আসার চেষ্টা করবেন, বন্ধু বান্ধব নিয়ে আসার চেষ্টা করবেন। জোহরের আগে কোরআন কারীমের যে ঘন্টা হয় ওই ঘন্টাতেও আসার চেষ্টা করবেন। যারা কোরআন শরীফ অশুদ্ধ, তাহসিনুল কোরআন ফাউন্ডেশন এর উদ্যোগে আমাদের ঢাকা কাশপুরে আমাদের মাদ্রাসায় কোর্স চালু হবে ইনশাআল্লাহ। আপনি আপনার নিকটতম কাউকে আমার মাদ্রাসা বলে দিতে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওটা আমারই মাদ্রাসা, বলেন ওটা কি, ওটা আমারই মাদ্রাসা ইনশাআল্লাহ। ওই মাদ্রাসার পাশেও আমি একটা বাড়ি করব নিয়ত করছি, কোরআন শরীফের গ্রহণের লাগা। বলেন কোরআন শরীফের কি, এই কোরআন শরীফের মাদ্রাসার পাশেও আমি একটা বাড়ি করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করো, কবুল করো, যেন ওই মাদ্রাসাটাও আল্লাহ তাআলা কোরআনের জন্য সারা বাংলাদেশের কারি আবুল কাসেম সব কই যার লাগে কান দিয়ে নাই, আপনারা তো চিনছেন এই কারি আবুল কাসেম সাহেব। ইনশাআল্লাহ তাহসিনুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে বা আপনার যে কোনো বয়সী ছাত্রকে থাক আপনি ওখানে পাঠাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আর আমাদের কিতাবগুলো এগুলোকে নিজের ওড়না বিছানা বানাবেন, প্রতিদিন 5 মিনিট করে একটু কিতাব পড়বেন। আমি যখন আমার গাড়িতে বসে বসে পড়ি
তা আমার কাছে মাশাআল্লাহ আশ্চর্য লাগে, আমি আমার ওগুলো পড়ে পড়ে কাঁদতে থাকি। হ্যাঁ, এগুলো কেমনে হয়েছে আল্লাহই জানে, এটা কেমনে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল মাহমুদের যে সূচনাগুলো দিছে, সূচনাগুলো দেখলেই চোখের পানি এসে যায়, যে এর সূচনাগুলো মাশাআল্লাহ এমন কেমন হলো, এত সুন্দর করে সূচনা সে লিখছে। বাংলাদেশের বিখ্যাত শিল্পপতি ন, দুইজনের একজন হবে, দুইজনের একজন, কজনের একজন, হয়তো দুজনের একজন হবে অথবা তিনজনের একজন হবে। এত মাল আল্লাহ তারা হাজী সাহেবকে দিছে। হাজী সাহেব কয়দিন আগে একটা বই কত হাজার অর্ডার দিছে, হ্যাঁ, মক্কা শরীফে 200 বই নিয়ে গেছে আবুল কাসেম। হ্যাঁ, ক্লিনার, বাংলাদেশি ক্লিনার যাকে পায় তাকে দিতেছে। হাজী আবুল কাসেম সাহেব, ইনি মক্কা শরীফের প্রতিদিন ইফতার করা, শত শত হাজার হাজার মানুষকে প্রতিদিন ইফতার করা। তো কি পরিমাণ মাল আল্লাহ তাকে দিছে বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, হাজার হাজার মানুষকে ইফতার করা। দুবাইতে তার 10টা বাড়ি আছে। কয়টা বাড়ি? দুবাইতে এক জায়গায় তার 2.5 বিঘা জায়গা আছে। বাংলাদেশি জায়গায় কি, দুবাই, বুরুজ দুবাইতে তার ফ্ল্যাট আছে। উনি বাংলাদেশের একটা বাড়ি, 88টা ফ্ল্যাটের একটা বাড়ি, পুরোটা 87টা ফ্ল্যাট আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিয়েছে, দলিল করে ফেলছে, সরকারি ঘরে দলিল করে ফেলছে। আর একটা ইউনিট আমাকে দান করছে, এটা চাবি আমার হাতে দিয়ে দিছে, তা আপনি যখন আসবেন তখন এটা আরাম করবেন। কি, আরেকটা বাড়ি ওনার 18,000 স্কোয়ার ফিটের ছাদ। কত হাজার? কত বড় বাড়ি, এই মসজিদের কত গুণ? এটা 3,500, এবার কত গুণ? 18,000 স্কোয়ার ফিটের ছাদ, 8 তলা বাড়ি, পুরো বাড়ি আল্লাহ রাস্তা দান করে দিবেন। এখনো এটা দান করেন না, কিন্তু পুরো ইনকামটা, প্রতি মাসের পুরো ইনকাম আল্লাহ রাস্তা দিয়ে দেন। বুরুজ দুবাই, ওইটা ওই 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 প্লাটটা উনি দান করে দিছেন, কিন্তু মরণোত্তর, মৃত্যুর পরে কার্যকর হবে। এখন বলতেছে হুজুর দোয়া করবেন মক্কা শরীফে ইনশাআল্লাহ কত কত মিলিয়ন দিয়া, 80 লাখ রিয়াল দিয়া মক্কা শরীফে একটা বাড়ি কিনতেছে। বলছে হুজুর মক্কা শরীফে আসলে আর যেন ভাড়া হোটেলে না থাকেন, আমার হোটেলে থাকবে, আমার বাড়িতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বই কিনে কিনে দান করতেছে, বই কিনে কিনে কি করতেছে বলেন। সৌদি আরবের এক বড় ব্যবসায়ী, ইনি আমার একবার দেখছেন, দেখা তাড়াতাড়ি দোকানে ঢুকছে, ঢুকে ক্যাশ থেকে 2,500 রিয়াল নিয়ে আসছে, দিয়ে বলতেছে হুজুর এই টাকাটা আমি আপনাকে দিলাম, আপনি যে স্টেজে মাঝে মাঝে বই হাদিয়া দেন, এটা আমার এখান থেকে ম্যানেজ করে দিন। পরে আমি এটা ম্যানেজ করে দিছি, এটা এভাবে আমি কি করে দিছি। এরপরেও কিছু টাকা ওনার ছিল, এই টাকাটা আমরা বই দিয়ে দিছি ভোলার মাদ্রাসায়, আর ওদেরকে বলছি তোমরা এই বই বিক্রিত টাকাগুলো মাঝে জমা দিয়ে দিও, ওনার টাকা থেকে, হাজী সাহেবের টাকা থেকে। এই জন্য এই বইগুলোকে মনে করবেন যে এগুলো আমাদের জীবনের অংশ। যদি আপনারাও আপনাদের গাড়িতে একটা বই রাখেন, মাঝে মাঝে স্টেজে একটু দেখান, স্টেজে এক লাইন একটু পড়ে দেন, উম্মতের জন্য কেমন রাহাবরি হবে বলেন, ভালো হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বইয়ের পুরো ইনকাম আমরা মাদ্রাসার দান করছি, আলহামদুলিল্লাহ বলেন। যদি এই বইয়ের ইনকাম আমার কাছে থাকতো, আমি এখন এই বই দিয়া 5 কোটি টাকার মালিক থাকতাম। কি হয়, এই বইগুলো শুধুই 1 লাখ টাকা আল্লাহ তাআলা আমাদের তাওহীদ ভাইকে উত্তম বিনিময় দান করেন। উনি 1 লাখ টাকা দিয়া এই বই প্রথম সেফে দিছেন। ওই 1 লাখ টাকাকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে 15টা বই বানায়া আমরা শুধু প্রিন্টিং প্রেসে আমরা দিছি এই পর্যন্ত প্রায় 2 কোটি টাকা। হ্যাঁ, 3.5 কোটি টাকা প্রিন্টিং প্রেসে আমরা দিছি, 3.5 কোটি টাকা। শুধু ছাপা দিছি কত? 3.5 কোটি টাকা শুধু ছাপা দিছি, এক কোম্পানিকে দিছি, এক কোম্পানি। কি ভাই, পুঁজি কত ছিল বলেন তো? বাংলাদেশের দুনিয়াতে যদি 1 লাখ আল্লাহ 3.5 কোটি নগদ বানাইতে পারে, আমার সুবহানাল্লাহকে 10 দুনিয়া বানাইতে পারবে না কেন? 1 লাখ আর 3.5 কোটির মধ্যে কয় গুণ বেশ কম? 10 গুণ, ও 70 গুণ। এবার লাভটা কেমন হয়েছে? তাওহীদ ভাইয়ের লাভটা কেমন হয়েছে? সারা দুনিয়াতে বই চলে, পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষী আছে সেখানে বই পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন এই বইগুলোকে কবুল করে। এই বইগুলোকে নিজেদের ডাক্তার সাহেব আসেনি বই, সবগুলো কিনে নেবেন ইনশাআল্লাহ। যার কাছে আছে তিনি তো আছেই, যার কাছে নাই তিনি কিনে নেবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। প্রত্যেক মাসে ইসলামী মসজিদে আসার সময় মাদ্রাসার জন্য একটা নোট নিয়ে আসবেন। আপনারা শুনলে খুশি হবেন। আপনারা মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে মাদ্রাসায় এসে আমাকেও আপনারা কিছু হাদিয়া দেন। আমি আমার এই 10 বছরের গত বছর জিন্দগিতে আমি কোনোদিন আপনাদের দেওয়া হাদিয়া আমার ঘরে নেই নাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সুদর্ণপুরের আপনাদের মাদ্রাসার দেওয়া হাদিয়া আমার পকেটে, আমাকে দেওয়া হাদিয়া আমি মাদ্রাসায় রেখে যাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার মৌত পর্যন্ত আমাকে এর উপরে আজম বিল জজম করার তৌফিক দান করেন, আমাকে হিম্মত দান করেন। লোভ কার না আছে দুনিয়াতে বলেন? আর টাকার প্রয়োজনও দুনিয়াতে কার না আছে? আছে না নাই বলেন? আল্লাহ তাআলা যেন হিম্মত করার তৌফিক দেন। এই বই যদি আমার নামে করতাম তা আমি এখন লাল থাকতাম, লাল, লালে লাল। কি ভাই? হ্যাঁ। এরপরে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি আর আমার হাজী সাহেব আমরা আমাদের গাড়িতে করে যেই পরিমাণ টাকা দুনিয়া থেকে আনছি, এই পরিমাণ টাকা যদি কমিশন নিতাম আমি, তো আমি কমিশনও পাইতে হইতো 5 কোটি টাকা। মনে হয় বুঝেন নাই? আমার নামে মাদ্রাসার ভাউচারে 1 টাকার ভাউচার নাই, 1 টাকার। যে মুশতাক নবীর রাহ খরচ, মুশতাক নবীর চা খরচ। আলহামদুলিল্লাহ বলেন। মোহতামিম সাহেবের রাহ খরচ বলেন, মোহতামিম সাহেবের রাহ খরচ আর মোহতামিম সাহেবের চা, যাতায়াত খরচ। জনৈক প্রিন্সিপাল মাদ্রাসাত গেছে, মাদ্রাসাত গিয়া সকাল 9টা-10টার দিকে গেছে, দিয়ে ওনার যাতায়াতের ভাউচার দিছে। ভাউচার দেওয়ার পরে যার কাছে ভাউচার দিছে ওনার একটু সন্দেহ হয়েছে, উনি কিছুই জিজ্ঞাসা করে নাই। জিজ্ঞাসা করছে, শুধু দেখছে সকালবেলার নাস্তা 350 টাকা। সকালবেলার নাস্তা কি 350? ও না, দুপুরবেলা, জোহরের পরের ঘটনা। জোহরের পরে ভাত খাইয়া গেছে, জোহরের পরে নাস্তা খাইছে 350 টাকা। তো পরে কেরানি তো কিছু বলে নাই, উনি মুতাওয়াল্লির কাছে বলছে, বলে এই ঘটনা আমরা কি করব? আপনি চুপ করে থান, কিছু করেন না। 1-2 সপ্তাহ পরে ওই মোতাওয়াল্লি একদিন মুসাফা করে, হুজুর ভালো আছেন নাকি? আছে ভালো। ওই দিন এত চান্দিনা গেছিলেন যে, এই দুপুরবেলা কি খাইছিলেন? 2টা সিঙ্গারা আর একটা চা খাইছি। কি কইছে? এবার কেরানি সাহেব, কেরানি সাহেব ভাউচারটা নিয়ে আসেন তো। এটা কি লিখছেন আপনি? হ্যাঁ, 2টা সিঙ্গারা আর একটা চা বুঝি 350 টাকা হয়? কি হয়? এবার চান্দিনা থেকে ধামতি গেছে বেবি ট্যাক্সিতে, তখন বেবি ট্যাক্সি ভাড়া হলো 10 টাকা। কত টাকা? চান্দিনা থেকে বেবি ট্যাক্সিতে কোথায় গেছে? ধামতি। ভাড়া কত? 10 টাকা। উনি লিখছে 350 টাকা। তো এবার উনি তো টুকো 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 রয়েছে। তারপরে অনেকদিন পরে একদিন বলতেছে, হুজুর ওই দিন কেমনে আইছিলেন? বেবি ট্যাক্সিতে আইছি। কোথায় নামছেন? কাশি শের। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে। রিজার্ভ আইছিলেন নি? না রিজার্ভ তো আইনি, এমনি আইসি। কেরানি সাহেব ভাউচারটা লই আইয়েন। 350 টাকা চান্দিনা থেকে ধামতি আসার ভাড়া আপনি লিখছেন। কি লিখছেন এটা? এটা লিখছেন কি? আমরা এমন ওস্তাদের কাছে পড়ছি। আমার কুটুমচরের প্রিন্সিপাল হযরত মাওলানা আলী আহমদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমরা এই জায়গাতে আনছিলাম যখন আমাদের কিচ্ছু ছিল না, ওই পাকঘরের এই জায়গাটা আমাদের ছিল না। এখানে দাঁড়াইয়া বসে হুজুর একটু দোয়া করছে। হুজুর কাছে, আল্লাহ মাদ্রাসারে গছিলন। হুজুরে মাদ্রাসা থেকে ঢাকা যাবে, তো ঢাকা যাওয়ার জন্য ঢাকা গেছে, আসছে। আসার পরে বর্তমান প্রিন্সিপাল আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুরের কাছে হুজুরে ভাউচার দিতেছে, ভাউচার যাতায়াত খরচ ভাউচার দিতেছে 60 টাকা। তখন যাত্রী সেবা বাস আসিল। কি আসিল? এই বাস ঢাকা লক্ষ্মীপুর থেকে নিত 60 টাকা, আপ ডাউন হলো 120 টাকা। হুজুরে ভাউচার দিয়েছে কত? 60। আপ ডাউন কত? 60। তো হুজুরে জিজ্ঞেস, হুজুর কি দিয়ে গেছেন? যাইয়া দেখি যে যাত্রী সেবা নিব 60 টাকা। মাদ্রাসা 30 টাকা খরচ করি, লাভ কি? একটা ট্রাক দাঁড়ায় রয়েছে, ট্রাকে ঢাকা যাইতে আছে। হেতারা করলে আমার নিবে নি, নিমু 30 টাকা দিয়েন। আমি হুজুরের তার গাড়ি করি 30 টাকা দিয়ে ঢাকা চলে গেছি। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এরা ছিলেন আমাদের পূর্বপুরুষ। এরা ছিলেন আমাদের কি? হুজুর রহমতুল্লাহ আলাই। হুজুর বলেন ঢাকা আলিয়ার সামনে, ঢাকা মাদ্রাসা বোর্ডে
মাদ্রাসা বোর্ডে গেছে মাদ্রাসার কাজের জন্য, দুপুরবেলা ভাত খেতে যাবে, এই আলিয়া মাদ্রাসার এই দিক দিয়ে বোর্ডের মানুষ সব তো প্রিন্সিপালরা খাইতেছে, ছোট্ট ছোট্ট টিনের ঘর আছে, ছোট্ট ছোট্ট হোটেল আছে, এই হোটেলগুলোতে হাঁস বেচে, মুরগি বেচে, কবুতর বেচে, তারপরে শিং মাছ বেচে, মাগুর মাছ বেচে, বুঝছেন না কথা। এখন সব প্রিন্সিপালরা খায়, তো কারা খায়? এখানে কোনো কেরা নিয়ে যায় না, সব কে যায়? সারা বাংলাদেশের সব প্রিন্সিপালরা যায়, সব প্রিন্সিপাল তো বাউসারের টিয়ে আছে, মনে হয় বুঝেন না। আচ্ছা এখন হুজুরের কাছে খাইতো, হুজুর ভাত খাইতে গেছে, কয় কি আছে রে? হাঁস, হাঁসের গোস্ত আছে, আর কি? মুরগি, আর কি? কাতল মাছ, আর কি? রুই মাছ, আর কি? মাগুর মাছ। এটা কত, এটা কত, এটা কত? হইতে কইছে হ্যাঁ এত টিয়া লাগতো না, দুগা পরোটা তো অজ্ঞা চা দে, তো 2 পরোটা 4 টিয়া, অজ্ঞা চা 2 টিয়া, 6 টিয়া। হুজুরে যে মাদ্রাসা সুন্দর করে ব্যবস্থা দিয়ে দিছে, খানার খরচ 6 টাকা। তো ভাইস হুজুর জিজ্ঞাসা কি খাইছেন হুজুর? আমরা 6 টিয়া দিয়ে আবার ঢাকা খাইছেন কেমনে? আমরা হুজুরা ক্লাসে কইছে, বাপরে তো মনে করছি তো ফেঞ্চি বা হাঁস খাইবো, গরু খাইবো, মুরগি খাইবো, হাঁস লাগা, মুরগি লাগা, গরু লাগা। আর হুজুরে কি খাইছে? কষাইছে 2 পরোটা আর 1 চা খাইয়া আমি সারিয়েছি। হুজুরের কাছে আমার নিজের ঘটনা, এই 500 টাকার নোট ছিল তখন, কোনো এক প্রয়োজনে 500 টাকা ভাঙতি লেগে গেছে হুজুর কাছে, হুজুর দপ্তরে বসা, হুজুর 500 টাকা ভাঙতি দেন। হুজুরকে আমার কাছে টাকা আছে মাদ্রাসার, তোরে ভাঙতি দেওয়ার লাগে নাই। কি কইছে কোন? টাকা আছে মাদ্রাসার, তোরে ভাঙতি দেওয়ার লাগে নাই। আমার নতার কি করি না। হুজুরের ঘর বেড়ার ছিল, বেড়ার জীবনের শেষ দিন পর্যন্ত টিনের দূর বাঁশের বেড়া, মলির বেড়ার কি ছিল। পরে এই বেড়াতে ওখান দিয়ে পানি পড়ে, ওখান দিয়ে এই করে, ওখান দিয়ে সে করে। হামদর্দের মালিক ইউসুফ আবদুল্লাহ হারুন, তিনি একবার হুজুরকে দেখতে গেছে, এই অবস্থা দেখে, উনি হুজুরের ছাত্র, সরাসরি ছাত্র, দেখতে হুজুরের কাছে, হুজুর বাকি জীবন ঢাকা থাকবেন, ছেলে মেয়ে বিবি বাচ্চা সব সহ, বাড়ি ভাড়া আমার, সমস্ত খরচ আমার। তো নিয়ে এই যে তেজগাঁও এখানে কাঁঠাল বাগান একটা আছে, কাঁঠাল বাগান একটা জায়গা আছে, নাম কি? এই কাঁঠাল বাগানে সুন্দর একটা ফ্ল্যাটে, বড় একটা ফ্ল্যাটে হুজুরকে উঠাইয়া দিয়া, সমস্ত খরচ দিয়া মৌত পর্যন্ত এ ভাড়াও দিত, বাজারে খরচও দিত। অফিস থেকে আইসা, গাড়ি লয়ে আইসা, কর্মচারীরা আইসা বাজারের লিস্ট নিয়ে যেত, বাজার করে দিয়ে যেত। কি ভাই, এরা ছিল আমাদের আকাবের, এরা ছিল আমাদের কি? বলেন অপচয় করবেন না, বলেন কি করবেন না? কোনো লাইনে অপচয় করবেন না, কাপড় চোপড়ের লাইনে, খাবার দাবারের লাইনে, ঘর দরের লাইনে অপচয় করব না, জরুরত ছাড়বো না, অপচয় করব না। কি বলছি বলেন? হ্যাঁ, এই সব কথাগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, সব কথাগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, যদি সুযোগ থাকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জামাতের সাথে পড়ব, সুযোগ থাকলে প্রতি রাত্রে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব, বলেন ইনশাআল্লাহ। একটা তসবিহকে জীবনের অংশ বানাবেন, এই তসবিহটা আমার পকেটে থাকবে, এটা আমার চিহ্ন, এটা আমার কি চিহ্ন। মেসওয়াক জীবনের অংশ, এটা আমার যে পকেটে থাকবে, এটা আমাদের জীবনের চিহ্ন, যে আমরা এই 2টা পকেটে রাখবো, এটা পকেটে রাখবো, এটা পকেটে রাখবো। এটা আমাকে মনে করিয়ে দিবে যখনই গাড়িতে উঠেন, বাসে উঠেন, এটা হাতে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর মেসওয়াক সাথে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হিসাব করে করে জাকাত দিবেন, হিসাব করে করে জাকাত দিবেন। যদি জাকাত হিসাব করে না দেন, 1 জাররা পিঠা মাটি ফুটতো না। কি বলছি? পিঠাই কি পড়বে না? মাটিতে পড়বে না, সব পিঠাই পিছে পড়বে। জাকাত ফরজ, নামাজ যেমন ফরজ, এরপরে নিজের মেয়েকে পর্দা করাবেন, নিজের বিবিকে পর্দা করাবেন। প্রত্যেকেই বিবির জন্য হাত মোজা, পা মোজা লাজেম করে দিবেন। হাত মোজা, পা মোজা বলেন কি করে দিবেন? লাজেম, যে আমার কাছে থাকতে হইলে, তুমি এখান থেকে বের হইতে হইলে হাত মোজা। বড় লোকদের ব্যাপারে একটা আসন, বড় লোকরা বউরে ডরায়, আর গরিবের বউরা স্বামীরে ডরায়। কি বলছি বলেন? গরিবের বউরা কি বলছি? বড় লোকরা কাকে ডরায় আর গরিব কারে ডরায়? বউরা। রিক্সাওয়ালার বউ সারাদিন তটস্থ থাকে, সারাদিন তার ভয়ে আতঙ্ক থাকে, হ্যাঁ সে কখন আসবে, কখন আসবে, তাকে ঘামগুলো মুছে দিব, তাকে গরম ভাত দিব, রান্না করে আস্তে আস্তে পাকা করে, আসার সঙ্গে সঙ্গে বিছায়া দেয়। আর বড় লোক আছে, ভাল লাগে না, ওখানে লুয়ে খাও,
বাস্তব না বাস্তব? আর যদি ইনি সরকারি কর্মকর্তা, আরো বড় কর্মকর্তা হন, তো ইনি হবেন কর্মকর্তা, বউ হবে কর্মকর্তা হোল স্কোয়ার। এটা হলো বউ হলো ওনার থেকে এক গ্রেড উপরে। কি বাস্তব? বাস্তব না অবাস্তব? হ্যাঁ, এই জন্য উনি ওনার বিবিকে সামনে বসাতে হবে, গাড়ির সামনে বসাতে। তুমি ড্রাইভারের সাথে থাকো, আমি পিছনে আছি। কি সুন্দর সিস্টেম! তুমি আর ড্রাইভার একসাথে গল্প করো, আমি পেছনে আছি। কি বাস্তব না বাস্তব? গরিব কারে ডরায়? বউ আর বড় লোক। আমি দেখি তো মাঝে মাঝে আমার লগে কিছু মানুষ তো ঘুরে, কতক্ষণ পরে ফোন দেয়, কতক্ষণ পরে ফোন দেয়, কতক্ষণ পরে ফোন দেয়। আমারে একবারও দেয় না, ওনারা ফোন দিচ্ছে 70 বার। আমি কি আপনি মনে করিয়েন না, আপনি ভালোবাসা আপনার ফোন দিছে এর লাগে কতক্ষণে যাইয়া দেখেন উনি ছবি দেখে। আমরা খালি কতক্ষণে যাইয়া দেখে ওনার কি হালত আছে, এটার জন্য ওনার কাছে গোপন দেয়, লাগে এতবার ফোন দেয়। 2 নাম্বার, আপনি কোনায় আছেন সন্দেহ করতেছে, এর লাগে এতবার ফোন দেয়। আমি হুজুর লগে আছি, আচ্ছা থাম, 4 লাখ জন। কি ভাই, বিবিদেরকে পর্দা করাবো, বলেন ইনশাআল্লাহ। এই সহজ সহজ বইগুলো বিবিদেরকে পড়তে দিবেন। প্রত্যেকে আত্মাকওয়া এই বইটা বিবিকে পড়তে দিবেন। সকাল সন্ধ্যার আমলের গুলো এই বিবিকে পড়তে দিবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ ক্ষণস্থায়ী জীবনে ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ চিরস্থায়ী জীবনের কি সাক্ষাৎ। এই বইগুলো বিবিকে পড়তে দিবেন। সবার বিবির রুমেও যেন বইগুলো থাকে। কোনো না কোনো ভাবে যদি একটু উঠায় নেয়, তাহলে বিবিকে কি করবেন? পর্দা করাবেন তো ইনশাআল্লাহ। এবার ছেলে মেয়েকে দিন শিখাবেন। বলেন সমস্ত আল্লাহওয়ালাদের প্রতি সুধারণা রাখবেন। বলেন সমস্ত আল্লাহওয়ালাদের প্রতি কি ধারণা রাখবেন? সুধারণা রাখবেন। কেউ যাই এখানে বলবেন না সুদর্ণপুরে যাওয়া হয়েছে, পৃথিবীর কোথাও হয় নাই, এটা বলবেন না। পৃথিবীর কোথাও এর থেকে কোটি কোটি গুণে ভালো হয়েছে, এটা আপনার জানা নাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ হ্যাঁ, এখানেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বলেন এখানেও মোটামুটি কি হয়েছে? আর এর বিপরীতে কি কোন কথা ঠিক নয়? চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোথাও এমন জানা নাই, মান্নাজার কেউ জানা নাই, আমার জানা নাই, ঠিক আছে না? আর আপনার না জানা না থাকার দলিল নয়। কি বলছি? আমার না জানা না থাকার কি নয়, দলিল নয়। সাধারণ চলাফেরা করবেন, সাধারণ চলাফেরা, সাধারণ চলাফেরা। জামা অল্প, লুঙ্গি অল্প, পায়জামা অল্প, কম কম, বলেন কম 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 রাখবেন। আল্লাহর নবী জীবনে কখনো ময়লা কাপড় পরেন নাই। পুরাতন তো পরছেন, তালি দেওয়া তো পরছেন, লেকিন ময়লা কাপড় পরেন নাই। রাসূল জীবনে বাসি খাবার খান নাই। বলেন বাসি বাসি 3 দিন আগের পুরাতন খাবার রাসূল খান নাই। বলেন কি বলছি? হ্যাঁ, মাশাআল্লাহ। না এটা তো ঠিক আছে, ইতিকাফ তো ইতিকাফ। আমার এখানে ইতিকাফে আমার কাছে পুরো ইহরামের মতোই লাগে। আমার এই পশম উঠলে আমার কাছে ডর লাগে, উঠে এটা গোদল লাগে উঠে। আবার কালি কইব এতে কইছে ইতিকাফ ইহরাম, সানায় হালাইব, সানায় হালাইব। মানে আমি মাত্র ইহরাম থেকে আসছি তো, এই জন্য আমার কাছে এহরাম এহরাম লাগে। আমি ঘুম থেকে উঠে কি কই জানেন? আমার বিবিরি কি, এই উঠো আমি আরামে যাবো, উঠো উঠো উঠো, আরামে যাবে না? আমি ও চোখ খুলতে খুলতে ওরা আরামের দাওয়াত দিই, তো ও হাসে, মুসকি মুসকি হাসে। পরে আমি কই আছেন, আরামে আছেন না কি? বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জামা ইতিকাফ অবস্থা জামা ধোয়া যাবে না। ময়লা হইলে এই ময়লা আল্লাহর কাছে পছন্দ, আপনার অসুবিধা কি? হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো খেয়াল করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আসার চেষ্টা করবেন। এপ্রিল মাসের কত তারিখ? 26 তারিখ। আর কোরবানির টাকাটা আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে, যে যেখান থেকে পারেন ইনশাআল্লাহ শরিক হবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ সারা দেশ থেকে শরিক হবেন ইনশাআল্লাহ। আজকে যারা বায়াত হতে চান, মসজিদ শেষে আপনারা সবাই এক জায়গায় জমা হইলে বায়াত হব।
আর আমি এই মধ্যখানে বসবো। যারা এতদিন বারবার দেখা হয়েছে, মুসাফা হয়েছে, আপনারা আর ভিড় না করলে ভালো হয়। যেই বেচারারা দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলায় আছে, ওই বেচারারা আসছে 10টা দিন, আমি একবার তাদের সাথে মুসাফা করতে পারলাম না, এটা আমার জন্য তো দুঃখজনক। আমার জন্য একটু দুঃখজনক না? আমি মেহমানদের সাথে একটু মুসাফা করতে পারলাম না। এই জন্য যদি সুযোগ থাকে, আপনারা যদি এই যারা নিচে আছেন, আপনারা যদি একটু কষ্ট করেন, ওনাদেরকে একটু মুসাফার সুযোগ দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ বায়াতের পরে মুসাফাটাও হয়ে যাবে। ঠিক আছে না ইনশাল্লাহ? আর মাগরিবের পরে আপনারা আর বেশি বিরক্ত না করলে ভালো হয়। ঠিক আছে না ইনশাল্লাহ? মাগরিবের পরে আপনাদের যেমন তাড়া, আমারও হিসাব নিকাশের একটা বিশাল তাড়া। পুরো 10 দিনের পুরো হিসাব নিকাশ গোছাইতে গোছাইতে আমার রাত 2টা বাজে। আমি সব গোছাইয়া সব রেডি করে, এরপরে আমি আর মহিউদ্দিন সাহেব পৃথিবীর কাউয়া কুলি যখন সব ঘুমে, আমরা দুজন তখন 4 চোখ তখন জেগে থাকি। ঠিক আছে না? তা আমরা ইনশাআল্লাহ মাগরিবের পরে আর কেউ মুসাফার চেষ্টা করব না। সূর্য চাঁদ ওঠার এলান হওয়া ছাড়া আমরা ইনশাআল্লাহ, নিশ্চিত এলান হওয়া ছাড়া আমরা বাইর হব না। আর আমরা ইনশাআল্লাহ আজকে খাবার একসাথে দিয়ে দিব। মাগরিব এশার নামাজের আজানটা আউয়াল ওয়াক্তে পড়ে ফেলবো। টাইম হওয়ার সঙ্গে সঙ্গে আজান হবে, 5 মিনিটের মধ্যে একামত হবে, আমরা জামাতে নামাজ পড়ে বের হব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? দূরে দূরে যারা আছেন, বিশ্ব রোড গিয়েও আপনি জামাতে নামাজ পড়ে গাড়িতে উঠতে পারবেন। আশেপাশে যারা আছেন, আপনি আপনার মহল্লায় গিয়ে, আর যারা গাড়ি নিয়ে আসবেন আপনারা, আপনাদের দায়িত্ব। জি, আজকে কি বার? কত তারিখ? 29। তাহলে কালকে কত? এখন কালকে ঈদ হওয়া না হওয়ার ব্যাপারে সন্দেহ আছে না নাই? নিশ্চিত ঘোষণা ছাড়া আপনাকে কেউ ফোন দিছে, এটা আপনি বারবার আমাদেরকে যাই বলতে যাইয়েন না, আমরাও আমাদের খবর পাবো। এখান থেকে মাইকে ঘোষণা হবে ইনশাআল্লাহ। সবাই ঠিক আছে না ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ এভাবে যেই কথাগুলো, আখেরি কথাগুলো বললাম, যদি জীবনের শেষ রমাদান হয়, যদি জীবনের শেষ এতেকাফ হয়, আগামী রমাদানে যদি আমি আপনাদেরকে না পাই, আপনারা আমাকে না পান, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যেন এই সিলসিলাকে জারি রাখেন। আল্লাহ তাআলা মানুষের পর মানুষ তৈরি করে দেন। আমাদের মারুফ সাহেবের এবারের এখানকার এতেকাফ আমার মওতের জন্য আমার আশঙ্কা, যে আল্লাহ তাআলা তাকে শিখাবার জন্যই বুঝি এবার রমজানে আমাদের কাছে পাঠাইয়া দিস। না, আমরা তো তারে পাইতাম না। কে জানে আল্লাহ পাকের কী মর্জি, আল্লাহ পাকে কি, আল্লাহ তাআলার কি মঞ্জুরি আছে, আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলা যেন সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের সাথে, সুস্থতার সাথে বারবার রমজান মিলাইয়া দিয়া বারবার ইতিকাফ করার তৌফিক দিয়ে দেন। কারোর সাথে কোনো দুশ্মনী নেই, আল্লাহর কসম, কারোর সাথে কোনো ঘৃণাবোধ নাই। আমার 2-1টা কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আপনি আমাকে মাফ করে দিবেন, আমিও আপনাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আপনাদের দেওয়া যেই টাকা, আপনাদের দেওয়া ইফতারিতে যে টাকা দেওয়া হয়েছে, এই টাকা আসলে মূল আয়োজনের সাথে অত্যন্তই অল্প, অত্যন্তই অল্প। এটা দিয়ে আপনাদের 10 দিন হয় নাই, 10 দিন কি হয় নাই। তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর মেহমানদারি করাবার। এই মেহমানদারির লাইনে আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো, আমরা আপনাদেরকে খাবার কি গোস্ত ছাড়া বেশি কিছু দিতে পারি নাই। গরুর গোস্ত ছাড়া, খাসির গোস্ত ছাড়া, মুরগি ছাড়া আর কাতল মাছ ছাড়া বেশি কিছু দিতে পারি না, এই জন্য মাফ করবেন। অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করেন, আমরা আপনাকে পাঙ্গাস দিতে পারি না, এই জন্য সরি। আপনি তেলাপিয়া মাছ পছন্দ করেন, আমরা আপনাকে দিতে পারি না, এই জন্য সরি। আপনি বুট আর মুড়ি পছন্দ করেন, আমরা আপনাকে বুট মুড়ি দিতে পারি নাই, এই জন্য আফওয়ান। হ্যাঁ হ্যাঁ জি। সোয়াবিন তেলে আপনাদের শরীর খারাপ করবে, আমরা সোয়াবিন তেল দেই নাই। ডালটাতে আপনাদের শরীর খারাপ করবে, ডালটাতে আপনাদের শরীর খারাপ করবে, এই জন্য আমরা ডালটাই ইস্তেমাল করি নাই। ডালটা এখানে কিনা নিষেধ, সোয়াবিন তেল কিনা নিষেধ। খিচুড়ি একটুখানি পাতলা করছি কেন, যেন আপনাদের শরীর খারাপ না করে, এই জন্য একটু পানি বেশি ঢেলে দিছি। একটু পানি কি, পানি একটু বেশি দিয়ে দিছি, যেন আপনাদের কি প্রতিদিন যা হয়েছে, আমাদের নখ দর্পণে আছে আলহামদুলিল্লাহ, প্রতিদিন যা ঘটছে সব আলহামদুলিল্লাহ মহিউদ্দিন সাহেব পরামর্শ করেই করছে। ত্রুটি বিচ্ছুতি আমার দিকে ফিরবে। আমার ওস্তাদরা আপনাদের জন্য অনেক কষ্ট করেছে, আমাদের ছাত্ররা অনেক কষ্ট করছে,
যে ছাত্রগুলো এত কষ্ট করছে, আমি চাইয়াই থাকছি এদের দিকে, এরা রাত ভর কষ্ট করছে। আল্লাহ এদের প্রত্যেককে হক্কানি রব্বানি আলেম বানান। আল্লাহ এদেরকে সারা দুনিয়ার হেদায়েতের জন্য কবুল করেন। আমার ওস্তাদরা অনেক কষ্ট করছে। আপনারা যদি কারোর সুযোগ থাকে, আমাদের মাওলানা মহিউদ্দিন সাহেব, আমাদের নাজেম সাহেব হজে যাবে, এবার সুযোগ থাকলে একটু মুসাফা করবেন যে হুজুর আপনি হজে যাবেন, এই 500 টাকা হজে খরচ করিয়েন। এটা বুদ্ধি দিলাম আর কি, ইনশাআল্লাহ কেউ কয় না। আমাদের মহিউদ্দিন সাহেব আর কি, হ্যাঁ, তো এনারা হজে গিয়ে বলবে আল্লাহ যারা হাদিয়া দিয়েছে তাদেরকে কবুল করো, তো কাম হয়ে গেছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের নাজেম সাহেব মহিউদ্দিন সাহেবকে বলবেন আপনি হজে যাবেন, একটু হাদিয়া দিলাম, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা আমাদের সাথে উমরা করতে চান, মূলত রমজানে আমরা উমরা যাই রজব মাসের 2 মাস আগে, সফরের শেষে, রজব শাবান হাতে রাখা, রজবের আগে সফরের শেষ সপ্তাহে আপনাকে পাসপোর্ট এবং টাকা দিয়ে দিতে হবে। পাসপোর্ট এবং টাকা কি করতে হবে? টিকিট করার পরে যদি আপনার কারণে, সরকারি কারণে আপনার ভিসা না লাগে, আমরা দায়ী থাকবো না। সরকারি ছুটির কারণে আপনার ভিসা লাগে নাই, আমরা দায়ী থাকবো না। আর টিকিট অফেরতযোগ্য। টিকিট কি? এটা ফেরতযোগ্য নয়। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে টিকিট কি নয়? গ্রুপ টিকিট ফেরতযোগ্য হয় না। গ্রুপ টিকিট কি হয় না? ফেরতযোগ্য হয় না। এই জন্য আমরা পাসপোর্ট আর টাকা আপনার ছুটি ছাড়া ভিসা লাগাবো না। সরকারি কর্মকর্তাদের ভিসা আমরা আপনার ছুটি ছাড়া লাগাবো না, মনে থাকবে? বুঝছেন নি কথা? ওনার ছুটি ছাড়া ওনার ভিসা আর টিকিট লাগাবেন না। ওনার ছুটি কনফার্ম করবে, এরপরে ওনার কি হবে? টিকিট ভিসা হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? আর হজের ব্যাপারে নিবন্ধন করতে চাইলে ইনশাল্লাহ আমাদের ব্যাপারে, আমাদের হজের ব্যাপারে, উমরার ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত, সর্বোচ্চ খরচ বলেন কি কইছি কোন? সর্বনিম্ন খরচ, সর্বোচ্চ খরচ, সর্বোচ্চ খরচ, সর্বান্তকরণে সর্বোচ্চ চেষ্টা, খেদমত। পুরাটা খেদমত করতে পারি আমি কইছি নি? তাহলে আমার কেউ কিছু কইলে আমি তো কইছি সর্বোচ্চ, আমি কি সবটা কইছি নি? আমাদের টাকা কত, এই জন্য মূলামূলি করি, এটা এখানে হবে না। হুজুর আমি 10টা টাকা কম দিব, আপনি রাস্তা মাপেন। আপনি বলবেন হুজুর এই পার্থক্যটা কেন হবে, আপনি টাকাটা বেশি নেবেন কেন? প্রশ্ন উত্তর হইল, ঢাকাতে এক হোটেল আছে 50 টাকা, আরেক হোটেল আছে 5000 টাকা। ওই হোটেলে কি স্বর্ণ বিষয় দিছিনি, আর এই হোটেলে কি সালা বিষয় দিছিনি? বেশ কম হয়েছে কা। কক্সবাজারে এক হোটেলে আমি ছিলাম, 75,000 টাকা ভাড়া দিছে। কত হাজার? এক রাত 75,000 টাকা ভাড়া দিছে মেয়রে। আমাদের লক্ষ্মীপুরে মেয়র সাহেবের সাথে নিছিল। তো একটা ওই যে সাগরের সাথে যেই 5 স্টারটা আছে, সাইমনে 75,000 টাকা ভাড়া দিয়ে দিছে। আমরা 3 জনের এক কামরাত। আমার ঘুম তো আর আইয়ে না, শুধু এই টেনশন 75,000। ওনারা 2 জন নাক ডাকা ঘুমায়, আমি আস্তে করে উঠে গেছি। উঠে যাই পিছনে 700 টাকা দিয়ে একটা রুম নিছি। সুন্দর করে 700 টাকা দিয়ে রুমে আমি ঘুমাইয়া উঠা ফজর নামাজ জামাতে পড়ে আয়া দেখি যে আমার কলিগরা, বন্ধুরা এখনো ঘুমছে। হয়েছে নি 75,000 টাকা হয়েছে নি, আর আমার 700 টাকা দেখছেন নি, ফজর নামাজ জামাতে পড়ছি। অভ্যস্ত নই তো, এই ঘরে থাকে তো অভ্যস্ত নই, তো এখানে আমার ঘুম আসছিল না। দূর, আমার গরিবানাটা বালা। তাহলে 2 গজ দূরে, আর এখানে 75,000 আর 700-র মধ্যে বেশ কম কত? এই সমস্ত কারণে আমাদের খরচটা বেশি হয়। কি বলছি? ইনি খানা খাওয়াইছে আলু ভর্তা ডাইল, আমি দিছি গরু গোস্ত। এবার খানা খরচ কার বেশি হইব? আচ্ছা, গরু গোস্ত 2 প্রকার, গরু গোস্ত যোগ 2 প্রকার সমান 2 প্রকার। একটা হলো ইন্ডিয়ার প্যাকেট বিসমিল্লাহ ছাড়া, শুয়োরের গোস্ত আর জলহস্তের গোস্ত, আর হলো গরু জবাই করা গোস্ত এক। এই হলো আমার পার্থক্যের বুনিয়াদ। বুঝছেননি কথা? হারামের পাশে থাকা, হারামের দূরে থাকা, ভালো হোটেলে থাকা, নর্মাল হোটেলে থাকা, ভালো খানা খাওয়া, নর্মাল খাওয়া। বুঝছেননি?
আল্লাহর মেহমানদের খানা খাওয়ামু সর্বোচ্চ, হোটেল দিমু সর্বোচ্চ, সাধ্যের ভিতরে। এই হিসাবে আমাদের সাথে একটু খরচ বেশি, বুঝে আসছে কথা? তো খরচ বেশি তো আল্লাহর জন্য করলেন। দেখেন খরচ আমাদেরকে দেওয়ার সময় এবার উনি 3 লাখ টাকার তেনা কিনছে, তেনা যাই আর লাকিজ হয়েছে 70টা, 14টা লাকিজ হয়েছে ওনার, কিন্তু উনি আমগরে টিয়া দিতে কত কথাকথি করছে আল্লাহরে দেওয়ার সময় আর বাজার করানোর সময়। বাস্তব না বাস্তব? কন না, হাসানা মিশা। বাংলাদেশে থাকতে কি কয় জানেননি? হুজুর অল্প করে টাকা নিয়েন, হোটেল কাছে লাগতো না, মুখ কাছে থুই দিলেও সারিব, মুখ কাছে ফালা দিলেও সারিব, বাকিটা আমি বুঝলাম। আর ওখানে যাই ক আপনি এত দূরে রাখলেন কা, 50,000 টাকা বাড়তে নিতেন মিয়া, আরো কাছে রাখতেন। আরে বলেনি, বলে না বলেন? এই সব অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে। এরপরে আমরা সিদ্ধান্ত নিছি ইনশাআল্লাহ এই খেদমতুল হুজ্জাজ থেকে আমি, তাওহীদ ভাই, খলিল ভাই, আমরা বেতন ভাতা টাকা লাভ কিছুই নিব না। আলহামদুলিল্লাহ বলেন, বিশ্বাস হয় না? কিছুই নিব না বলেন। তাওহীদ ভাই পুরো টাকা দিতে হবে, মুস্তাকুর নবী পুরো টাকা দিতে হবে, ফুলাঘর লই যাবেন পুরো টাকা দেন, পুরো টাকা, খাদেম লই যাবেন পুরো টাকা দেন। বুঝে আসছে কথা? সেই হিসাবে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মজলিসকে, খেদমতুল হুজ্জাজকে, এই কিতাবগুলোকে, সব শাখাকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা শুনে খুশি হবেন, আমরা অসংখ্য মাদ্রাসা এখান থেকে আলহামদুলিল্লাহ টাকা দেওয়া হয়েছে। আপনারা কি এটা আন্দাজ করছেন? এটা আন্দাজ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুজুর মাসাদ কত পাইছেন? ইন্না লিল্লাহ। আর কেউ পাইছেন এরকম? কেউ আছেন না? দাঁড়াও, বাহরুল উলুম রমজানের ভিতরে, এটা রমজানের ভিতরে। হুজুর কত? 20,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আর কেউ আছেন না? মাশাআল্লাহ। আর কেউ আছেন না দেখি? আর কে আছেন? হ্যাঁ, তারা তো কইতো না, ওই 2 কোণার 2 চাঁদ বয়ে রয়েছে, তারা কইতো না। আমি বলবো সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা আমার। বলেন বলেন বলেন, সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা কার? আমার। সব মাদ্রাসা আমার। আল্লাহ যেন সারা বাংলাদেশের প্রতিটা মাদ্রাসা দেওয়ার তৌফিক দান করে, যেন এভাবে আল্লাহ জমা করে দেয়, এভাবে আল্লাহ কি করে দেয়? জমা করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। ওস্তাদদের বেতন, ছাত্রদের খাবার, ঘর নির্মাণ, জমিন ক্রয়, এ হলো মূল পয়েন্ট। মূল হলো ওস্তাদের বেতন, 2 নম্বর হলো ছাত্রদের খাবার, 3 নম্বর কি? জমিন কেনা, 4 নম্বর কি? আল্লাহ তাআলা এই সমস্ত আয়োজন যেন আল্লাহ তাআলা সহজ করে দেন, আল্লাহ তাআলা কবুল করেন। জি মাশাআল্লাহ। যারা বায়াত হবেন তারা থাকেন, যারা বায়াত হবেন না তারা উঠে যান। আর যারা মুসাফা করবেন আমি এখানে বসবো ইনশাআল্লাহ। যারা মুসাফা করতে চান মুসাফা করে চলে যাবেন, এদিকে যা থাকবেন এদিকে চলে আসবেন। যান, উঠে যান, সাথীরা উঠে যান। একবারও ঘড়ি দেখি নাই, কি হয়েছে আজকে? ঠিক আছে, আজকে তো শেষ দিন, শুরু দিয়েছি। বলো দাদা বায়াত উপর থেকে হ্যাঁ যান, উঠে যান, বললাম দাদা বায়াত